বাড়ি থেকে তো আইসা বললাম ঝগড়া কইরা 2 দিন যাবত চাকরি খুঁজে বাড়িলাম, চাকরিও পাইলাম না। দেখি সামনে দান্দা বান্দা খুঁজি। ওই তো একটা দোকান দেখা যাইতেছে, যা দোকানদার মামা রে গাই করতে পারবেন? জি বলেন, কি সাহায্য করতে পারি আপনাকে? 2 দিন যাবত না খাই রয়েছি, 100 টাকা দিবেন, ফুটের লগে খামু। তুমি 100 টাকা দিয়ে কি করবা? তোমার দেখতে হতে ভালো দেখা যা, তুমি যে কোনো কর্মকাণ্ড করে খাইতে পারো না। 2 দিন ধরে বাইতে পারিছি চাকরি খুঁজতে খুঁজতে, তাই আমি চাকরি পাই নাই, তাই আমি ক্লান্ত। 100 টাকা দিবেন, ফুটের লগে খামু। আমার তো একটা লোকের দরকার, দেখি জিজ্ঞাসা করে দেখি। তুমি আসা থেকে আমার দোকানে কাজ করো, তোমাকে আর ভিক্ষা করে খাইতে হবে। তুমি কোন লেখাপড়া করছো? আমি 893 লেখা আপনি সব কিছু বুঝো? হ্যাঁ। গুড। তোমাকে আমি একটা খাতা কম দেখা যাচ্ছে, যা জিনিস আছে সবকিছু মানে মূল্য দেওয়া আছে, ওই যা যা বেচবা সবকিছু এই জিনিস মানে এই খাতার মধ্যে লেখা হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে আমি একটা খাতা দেওয়া দিতেছি, এই খাতা মানে সবকিছু উস্তাদ তো আমার দোকানে বসায় হয়ে গেল, উস্তাদ তো আমার বেতনে পাতাও কিছু বললো না। যাই হোক, আমার পোষায় নিতে হইব। ছেলেটা তো আমার একটু সন্ধ্যা সন্ধ্যা লাগে, ছেলেটা তো সুবিধাজনক মনে হইতেছে না আমার। ভাই দোকানে কি চেন আছে নাকি? হ্যাঁ আছে, ভালো মানের দা না নরমালটা? ভালোটা। তাহলে দিতা শিখা। হ্যাঁ ভাই, এটা বাইরে দেশ থেকে আনা, এটা ইটালি থেকে আনা, এটার দাম ভাই বেশি বলছে, এটা 500 টাকা বলছে। ভাই দামটা তো বেশি হয়ে যায় না? আরে ভাই, এটা ইটালিতে আনা ভাই, আমার আনতে তো অনেক পরিশ্রম হয়, বুঝলো না? একটু কম রাখা যাবে না? না ভাই, এটা তো ইটালিতে আনা, বুঝলো না? এটা কম রাখা যাবে ভাই, কোনো সমস্যা নাই ভাই। আপনি যদি চান কম দামের 150 টাকা দামের আছে, ওইটা দিতে পারি। দেন, এটা কম দামে আছে, নিতে পারেন এটা। না ভাই, ভালো নাই, দেন 500 টাকা দেন। ঠিক আছে ভাই, তাহলে এটা ভালোই, ইটালি থেকে আনা আছে। আরে মূল্য দেওয়া 200 টাকা, বেচলাম 500 টাকা, আমার লাভ হলো না? এইভাবেই দান্দা চালিয়ে যেতে হবে। ভাবছিলাম এই ছেলেটা সুবিধা না, দান্দাবাজ ছেলেটা, আমার সন্দেহ হয়েছি। উস্তাদ তো বলছে যে মাল বেচা আমি এই মাল খাতা মধ্যে উড়াইতে পারি, 200 টাকা কাশি দিয়ে দিয়ে আর 300 টাকা আমার পকেটে দিয়ে। ভাই রসুন আছে? হ্যাঁ ভাই আছে। বাচ্চাদের বাইরে দেশ থেকে আনা, এটার দাম 300 টাকা। এই ভালো হবে, বাইরে দেশ থেকে আনা। ভাই কিছু কম রাখুন না? না ভাই, এটা ইটালিতে আনা, অনেক দামি। এটা যদি আপনার বেবি শুলে লাগান, অনেক সুন্দর থাকে। বাইরের দেশে থাকলে তো দাম কিছু কম থাকার কথা। না ভাই, এটা কম দাম দেবে। আরে 100 টাকার মাল 300 টাকা বিচ্ছে লাইলাম, এই নতো দান্দা হইলো। আরে এভাবে তো চলতে থাকলে আমি কোটিপতি হয়ে যাব। কি অবস্থা তাইজুল, দোকান কিরকম চলতেছে? হ্যাঁ স্যার, ভালোই চলতেছে। কেন তোমার জন্য খাবার আনছি, যাও কেন? আচ্ছা স্যার, আমি পাশের রুম থেকে খাইতেছি। যাও যাও খেয়ে আসো। রাকিব, এই লোকটা তো ঝামেলা করছে। এটা তোমার 200 টাকা মাল 500 টাকা বেচছে, কেন 300 টাকা রেখে দিচ্ছে। আর একটা 100 টাকার মাল 300 টাকা বেচছে। ঝামেলা করছে দুইটা কাস্টমারের সাথে এই লোকটা, তাই নাকি? হ্যাঁ। তুমি শিওর? হ্যাঁ শিওর। তাহলে তার ওকে তো অপাস নিতে হবে, তাহলে তাকে তো এইভাবে ধরতে হবে না, হাতে নিতে ধরতে হবে। তাইজুল তুমি খাই আইছো? হ্যাঁ স্যার। তাহলে এদিক দিয়ে আসো। তাহলে বসো। না না না, আমার বসা লাগবে না, আমি খালি বেচাকিনি করি। গুড। এ ভাই, এটা কি সেন্ট দিছেন মিয়া? 2 মিনিট থাকে না, 2 মিনিটের মাঝে এই গ্যাস জায়গা। এটা 500 টাকা রেখে দিছে আমার কাছ থেকে।
এই মিয়া কি 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 শক্তির দিন শক্তির দিলেও কাম হবো না মিয়া 500 টাকা দিছি মিয়া 500 টাকা দেন আমারে মিয়া এটা সেন্ড দিছেন মিয়া এটা সেন্ড কাতারা পরে মিয়া সেন্ড দিছেন আমারে এই মিয়া কি কিরিম না বেবি মুখ দলের মাইলে আমি লগে এই কাজ করছে আরে মিয়া আমি আর কই না যে আমার 500 টাকার ক্রিম মিয়া আমার এই ফাজন দিছে 500 টাকা মিয়া সেন্ড লাগাই মিয়া 2 মিনিটে মিয়া গ্যাস জায়গা মিয়া কোন বন্ধ কাছে রাখছি 300 টাকা মিয়া বই করে দাম 200 টাকা এই দোনের মালিক কেলা এই দোনের মালিক কেলা এই মিয়া আমি কি লুক রাখছেন মিয়া এই লুকে মিয়া 500 টাকার জিনিস রাখছেন মিয়া গ্যাস আমার কাছে 200 টাকা থামেন ও কি করছে বলেন কি করছে বল মানে আমার কাছ থেকে জানেন আমি কি করছে ভাই 500 টাকা সেন্ড 200 টাকার সেন্ড আমার কাছ থেকে 500 টাকা রাখছি আসাই আমার কাছে 200 টাকা কি এই বেদব চল তুমি ওর সাথে কি ব্যবহার করছো আর 1 টাকা জিনিস 2 টাকা পাচ্ছ তোমার দোকান না রেও করে দিচ্ছে এইসব প্রকারের দোকান রাখবেন না আর আঙ্গুর টাকা দেন 1 টাকা দেন থামেন 200 টাকা জিনিস 300 টাকা পাচ্ছ তোমাকে দোকানে কি এই জন্য রাখা হয়েছে হ্যাঁ আমি আগেই কইছিলাম এই ছেলেটা আমার সন্ধ্যা লাগছে তুমি আমাকে আগে বলো না কেন সন্ধ্যা লাগছে আগে বলো না কেন আসলে কামটা তার ঠিক হইছে না এরকম করা আমার দোকান থেকে আর এইভাবেই ধোঁকা খায় আমাদেরও লাখো লাখো হাজার হাজার দোকানদাররা। তো এসব মানুষ থেকে আপনারা সব সময় দূরে থাকবেন এবং জেনে শুনে বুঝে মানুষদেরকে কাজে নেবেন। ওকে।